প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তান প্রীতি অনেকটাই বেড়ে গিয়েছে বাংলাদেশের। দুই দেশের মধ্যে শিক্ষা বাণিজ্য নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা নিশ্চয়ই ভারত ঠিক করে দেবে না। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের বাংলাদেশ সফরের আগেই মন্তব্য করলেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার 5ই আগস্ট ঢাকার তৌহিদ হোসেন দাবি করেছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে সে বিষয়ে বাংলাদেশ সিদ্ধান্ত নেয় না, আর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কীরকম সম্পর্ক থাকবে তা নির্ধারণ করবে না ভারত। অন্য দেশগুলির সঙ্গে বাংলাদেশের যেমন সম্পর্ক আছে সেই রকমই থাকবে পাকিস্তানের সঙ্গে। কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, শুনবো এবার। সহজভাবে যদি আমি বলতে চাই তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে পাকিস্তানের সাথে আমাদের ইস্যুজ আছে, স্বার্থের প্রশ্ন আছে, ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে, সব মিলিয়ে যেসব সম্পর্ক সেটা সব কিছুই টেবিলে থাকবে। কোনটা কতটুকু আমরা এগোতে পারবো সেটা আপনারা জানতে পারবেন তো যখন মিটিং শেষ হবে তারপরে। তবে পাকিস্তানের সাথে আমরা যেটা সবসময় বলে আসতেছি, গত 1 বছর যাবত আমরা যেটা বলে আসছি সেটা হলো যে আমরা পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চাই। এটা আউট অফ দি ওয়ে গিয়ে বড় কোনো এরকম কিছু না, আবার যে ডেলিভারেটলি তাদের সাথে সম্পর্ক ভালো রাখবো না এরকম একটা সিদ্ধান্ত যেটা ছিল সেটা থেকে আমরা বের হয়ে এসেছি। আমরা অন্যান্য আরও 10টা দেশের সাথে যেরকম সম্পর্ক আমাদের পাকিস্তানের সাথে আমরা সেরকম সম্পর্ক চাই এবং সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা জানি যে যখনই পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বা স্বাভাবিক সম্পর্ক রাখার কথা আসে তখনই 71-এর মুক্তিযুদ্ধে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার প্রসঙ্গটি আসে, পাওনা আদায়ের প্রসঙ্গটি আসে। সেটি টেবিলে থাকবে কিনা? প্রতিটি ইস্যুই টেবিলে থাকবে, প্রতিটি ইস্যুই টেবিলে থাকবে। যেটা 50 বছরে পারা যায়নি সেটা যে আমরা ঝট করে 6 মাসে পারবই এমন কোনো কথা নেই। আমরা এটা প্র্যাগম্যাটিক ওয়েতেই আগাবো এবং একটা ইস্যু আরেকটা ইস্যুকে আটকে রাখবে সেটা আমরা কখনো চাই না। স্যার, পাকিস্তানের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে আমাদের প্রতিবেশী ভারতের একটা মনোভাব আছে আর কি বাংলাদেশের ক্ষেত্রে, তো সেটাকে কি আমরা গিয়ে গ্রাহ্য করবো নাকি গ্রাহ্য করবো? গ্রাহ্য তো খুব শক্ত টার্ম হয়ে গেল। বিষয়টা এরকম, পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে সেটা আমি ডিসাইড করি। একইভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবে না। স্যার, নতুন যে ট্রাইল্যাটারাল বডিটা হলো যেখানে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং চীন আছে, সেই বিষয়ে আলোচনা। ভারত হলে তো ভালোই হতো, এটা বলছিলেন আপনি। তো সেটা নিয়ে আলোচনা হবে। এটা এরকম বিষয়, আসলে কোনো কিন্তু বডি হয় নাই। একটা মিটিং হয়েছে ইনফর্মাল, এবং ইনফর্মাল শব্দটা আমরা ব্যবহার করেছি সবসময়। মিটিং হয়েছে, কিছুদিন পরে আরেকটা মিটিং হতে পারবে না এমন কথা নাই। আমরা চাই যেটা আরও ব্রড। এখন চুক্তি সই হবে কিনা এটা তো এক্ষুনি বলা কঠিন, তবে আমরা আশাবাদী যে অনেক বটলনেক হয়তো আমরা দূর করতে পারবো। কারণ এখানে দুটো জিনিস, এক হলো যে সর্বোচ্চ পর্যায়ের একটি সফর হচ্ছে, 2 হচ্ছে যে 2 দেশের সরকার প্রধানের মধ্যে একটা কেমিস্ট্রি আছে ভালো, আমরা সেটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবো। শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবার বিষয়টা নিয়ে তৌহিদ বলছেন, ভারতকে এই নিয়ে বলা হয়েছে, এই নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট, কিন্তু আমরা তেমন কোনো সহযোগিতা এখনো পাইনি। শোনাই কি বললেন এই বিষয়ে তৌহিদ হোসেন। এই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আসলে কূটনৈতিক তৎপরতা বা আপনার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কি অবস্থা বা তৎপরতা কত? এটা অবস্থা কিছু না, আপনারা জানেন আমরা তো এটা কখনোই গোপন করি না যে আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি, আমরা অপেক্ষা করছি। আর ইতিমধ্যে তো বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে, কারণ কেউ আসুক বা না আসুক সেজন্য তো বিচার আটকে থাকে না। কোনো সহযোগিতা নেওয়া হবে কিনা যদি কখনো প্রয়োজন মনে করে সরকার তখন সেটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো প্রয়োজন দেখছি না আমরা। ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের পুশব্যাকের বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তা নিয়ে বলছেন, ভিসা নিয়ে যদি কোনো বাংলাদেশি নাগরিক যায় ভারতে তাহলে তো কোনো অসুবিধে নেই, কিন্তু অবৈধ উপায়ে যদি কেউ গিয়ে থাকে তাহলে তাদের তালিকা ভারত যদি দেয় তাহলে তারা খতিয়ে দেখবেন। পুলিশের পুশিংয়ের পদ্ধতি বাংলাদেশ সমর্থন করে না বলেও জানিয়েছেন তৌহিদ হোসেন। কি বলছেন শুনবো। পুশিংয়ের কোনো নীতি নেই। নীতিটা হচ্ছে যে যদি ওখানে বাংলাদেশি কোনো নাগরিক থাকে
ইনফর্মাল বা ইললিগাল বা এরকম যে যে যথাযথ ভিসা নিয়ে যায় নাই, তাহলে তাকে তো তারা কাস্টডিতে নিতে পারে। তখন আমাদেরকে জানাবে, আমরা কনফার্ম করব যে হ্যাঁ সে আমাদের নাগরিক, তখন তারা আমাদেরকে হ্যান্ড ওভার করবে। পুশিং হচ্ছে এটার একটা ব্যত্যয়, যেটা আমরা মোটেই গ্রহণ করি না, এবং আমরা এটা নিয়ে আপত্তিও প্রকাশ করেছি। আমরা তাদেরকে এই কথাও বলেছি যে তোমরা যখন তালিকা দিয়েছো আমাদেরকে, আমরা সেই তালিকা অনুযায়ী চেক করে যখন আমাদের নাগরিকত্ব নিশ্চিত হয়েছে, আমরা কিন্তু তাদেরকে ফেরত নিয়েছি, কাজে তোমাদের সেই পদ্ধতিতেই স্টিক করা উচিত। তো তারপরে তারা পুশিং করছে, এটা আনফর্চুনেট, আমরা এটা নিয়ে প্রোটেস্ট করছি। এটা আসলে আমরা কি করব তাহলে? তারা তো ক্রমাগত করে যাচ্ছে, আমরা তো দেখুন, প্রতিবাদ করেছি। এটা একটি কথা তো অনস্বীকার্য যে এটা নিয়ে আমরা যুদ্ধ করবো না নিশ্চয়ই, তাহলে বাকি পদ্ধতি থাকলে ডিপ্লোম্যাটিক্যালি এটাকে হ্যান্ডেল করা, সেটা আমরা করছি। সাফল্য আসছে না, আমরা আশা করি যে কখনো সাফল্য আসবে, এটুকুই, এর চেয়ে বেশি কিছু করার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তান প্রীতি অনেকটাই বেড়ে গিয়েছে বাংলাদেশের। দুই দেশের মধ্যে শিক্ষা বাণিজ্য নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা নিশ্চয়ই ভারত ঠিক করে দেবে না। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের বাংলাদেশ সফরের আগে এই মন্তব্য করলেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার 5ই আগস্ট ঢাকায় তৌহিদ হোসেন দাবি করেছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে সেই বিষয়ে বাংলাদেশ সিদ্ধান্ত নেয় না, আর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কীরকম সম্পর্ক থাকবে তা নির্ধারণ করবে না ভারত। অন্য দেশগুলির সঙ্গে বাংলাদেশের যেমন সম্পর্ক আছে সেরকমই থাকবে পাকিস্তানের সঙ্গে। কি বক্তব্য পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের, শুনব। সহজভাবে যদি আমি বলতে চাই, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে পাকিস্তানের সাথে আমাদের ইস্যুজ আছে, স্বার্থের প্রশ্ন আছে, ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে, সব মিলিয়ে যেসব সম্পর্ক সেটা সব কিছুই টেবিলে থাকবে। কোনটা কতটুকু আমরা এগোতে পারবো সেটা আপনারা জানতে পারবেন তো যখন মিটিং শেষ হবে তারপরে। তবে পাকিস্তানের সাথে আমরা যেটা সবসময় বলে আসতেছি, গত 1 বছর যাবত আমরা যেটা বলে আসছি, সেটা হলো যে আমরা পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চাই। এটা আউট অফ দি ওয়ে গিয়ে বড় কোনো ওইরকম কিছু না, আবার যে ডেলিভারেটলি তাদের সাথে সম্পর্ক ভালো রাখবো না এরকম একটা সিদ্ধান্ত যেটা ছিল, সেটা থেকে আমরা বের হয়ে এসেছি। আমরা অন্যান্য আরও 10টা দেশের সাথে যেরকম সম্পর্ক আমাদের, পাকিস্তানের সাথে আমরা সেরকম সম্পর্ক চাই, এবং সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা জানি যে যখনই পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বা স্বাভাবিক সম্পর্ক রাখার কথা আসে, তখনই 71-এর মুক্তিযুদ্ধে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার প্রসঙ্গটি আসে, পাওনা আদায়ের প্রসঙ্গটি আসে। সেটি টেবিলে থাকবে কিনা? প্রতিটি ইস্যুই টেবিলে থাকবে, প্রতিটি ইস্যুই টেবিলে থাকবে। যেটা 50 বছরে পারা যায়নি, সেটা যে আমরা ঝট করে 6 মাসে পারবই এমন কোনো কথা নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।